90 দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মণি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 4-5 দিন আগে মণি কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। সুরের জাদুকর মণি কিশোর আর নেই। শনিবার রাতে রামপুরার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একটা বিচ্ছিরি গন্ধ আসে, তখন ওনাদের সন্দেহ হয় যে ভিতরেই মানুষ, যেহেতু ভিতর থেকে লক, তখন আসলে আপনার গেট ভেঙে তারপর দেখতে পায় যে ভিতরে উনি মৃত অবস্থায় পড়ে আছেন। একদমই ফুলে গেছে এবং দেখার মতো না। আমি দেখে ভয় পেয়ে গেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 4 থেকে 5 দিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই সুরের মানুষ। লাশ পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করব। তারপর পোস্টমর্টম হবে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে আসলে বোঝা যাবে যে তার মৃত্যুর সঠিক কারণটা জানা যাবে। কি ছিলে আমার বলো না তুমি, এই গানের আবেদন বহুকাল বেঁচে থাকবে সঙ্গীত প্রেমীদের কাছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মণি কিশোরের সুরেলা কণ্ঠে আমি মরে গেলে বা ফুল ঝরে তারা ঝরে গানগুলো যেন জীবনের প্রতিধ্বনি। ফুল ঝরে তারা ঝরে প্রেম ঝরে না। অগণিত শ্রোতার হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। 5 শতাধিক গানে কণ্ঠ দেওয়া মণি কিশোর ছিলেন নিভৃতচারী, পর্দার আড়ালে থেকে যাওয়া এক সুরের সাধক। আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।